হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা কোনো খবরই না। কারণ ৪৮ ঘন্টার মধ্যে যে একমাত্র ব্যক্তি ধরা পড়েছিল সে হচ্ছে সঞ্জয় রায়। কাজে একদিন না একদিন তার একটা কোনো শাস্তি হবে, এবং যে ভয়ঙ্কর অপরাধ সে করেছে সেটা নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো একটা যে হবেই, সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত ছিলাম। ৪৮ ঘন্টা পরে কলকাতা পুলিশ ধরেছিল সঞ্জয় রায়কে। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি ৫ মাস ধরে। সিবিআই এর তরফ থেকে কি এগোলো, প্রত্যেকটি ফরেন্সিক এক্সপার্ট এখনো অবধি প্রত্যেকে, একজনও ব্যতিক্রম নেই, আমি বলছি না, তারা বলেছেন যে একজনের পক্ষে এই খুন করা সম্ভব না, ৫-৬ জন মিলে করা সম্ভব। তাহলে বাকিরা কোথায়? একজনের যদি যাবজ্জীবন হয়, বাকিরা বাড়িতে বসে থাকবেন? আমি তাহলে নিরাপদ কি করে? আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো খুনি? আমি একজন খুব সাধারণ নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন নারী হিসেবে একেবারেই নিরাপদ বোধ করছি না। কারণ বাকি খুনিরা কোথায়, এইটা আমার প্রশ্ন। সিবিআই একথাও বলেছিলেন যে প্রমাণ লোপাট হয়েছে। আমি বলছি না, সিবিআই বলেছে। সঞ্জয় রায়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করা হয়েছে। ৫-৬ জন যুক্ত এটার সঙ্গে, এই খুনটার সঙ্গে। তারা কোথায়? তারা যতক্ষণ না ধরা পড়ছে আমি নিরাপদ বোধ করছি না। নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনো মানুষই খুশি নন। কিন্তু প্রশ্ন যেটা আসে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে বিচারক তখনই এটা বলতে পারবেন যখন তদন্তকারী সংস্থা সিবিআই তারা তাদের চার্জশিটে, তারা তদন্তে কি কি ঘটনা তুলে এনেছে, কিভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে তো বিচারক একটা সিদ্ধান্ত নেন। একজন লয়ার খুব সুন্দর বলেছেন যে আপনি খিচুড়ি রাঁধার মশলাপাতি দিয়ে বিরিয়ানি এক্সপেক্ট করতে পারেন না। আবার প্রশ্ন সিবিআই এর কাছে, তারা তদন্তটা কি করেছে এবং তাদের তদন্তে যে এতগুলো কেন, ওনার মেয়েটির বাবা মা যে 1, 2, 3, 4 করে প্রশ্নগুলো করেছিলেন, একটা প্রশ্নের উত্তর সিবিআই আজ অব্দি দিতে পারেনি। মানে সিবিআই কি তদন্ত করলো যাতে এরা একটা নৃশংস বর্বরতম ঘটনাকেও মাননীয় বিচারক বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না? সিবিআই কে প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী দিনে যদি সেই উত্তর সিবিআই দিতে না পারে, তাহলে সিবিআই তদন্ত নিয়ে, তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে। যে রায়ের দিকে নজর ছিল আজ গোটা দেশের, আজকের বড় খবর সেই আরজি করের নারকীয় ঘটনায় ইতিমধ্যেই সাজা ঘোষণা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারের মৃত্যু কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে। আর এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এরকমই মনে করেছেন বিচারক। আজ আমরা দেখেছি যে সিবিআই এর আইনজীবীর তরফে বারবার সওয়াল করা হয় যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে গণ্য করা হোক। কারণ একজন চিকিৎসক তার কর্মস্থলে টাকার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করেছেন, সেখানে তাকে এভাবে নৃশংসতার উপর অত্যাচার করা হয়েছে। সেই ঘটনাকে বিরলতম বিরল ঘটনা বলে গণ্য করা হোক। কিন্তু বিচারক তিনি মনে করেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত নির্যাতিতার পরিবার। তারা বলছেন যদি এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে কোনটা? চিকিৎসক মহল তারাও ক্ষোভে পেটে পড়েছেন। তারা বলছেন তাদের প্রতিবাদ আন্দোলন চলবে।